আমাদের হাতের মুঠোয় থাকা এই ছোট্ট যন্ত্রটা কিভাবে গোটা বিশ্বকে বদলে দিল, চলুন আজ সেই গল্পটাই জানা যাক। মোবাইল বিপ্লব কিন্তু শুধু প্রযুক্তির একটা ধাপ না, এটা আমাদের জীবনযাত্রাকেই একদম নতুন করে সাজিয়ে দিয়েছে। কোটি কোটি মানুষকে জুড়ে দিয়েছে ডিজিটাল দুনিয়ার সাথে। তাহলে ভাবার বিষয় হল, শুধু কথা বলার জন্য তৈরি একটা সাধারণ যন্ত্র কিভাবে আজকের এই শক্তিশালী পকেট কম্পিউটারে পরিণত হল। চলুন এই অসাধারণ যাত্রার পেছনের গল্পটাই আজ জেনে নিই। এই যে এত বড় একটা বিপ্লব, এর মূলে কিন্তু ছিল একটা যুগান্তকারী আইডিয়া, যা ছাড়া আজকের মোবাইল ফোন আমরা কল্পনাই করতে পারতাম না। আর সেটা হলো সেলুলার নেটওয়ার্ক। এর পেছনের আইডিয়াটা কিন্তু খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকমের কার্যকরী। ভাবুন তো, একটা বিশাল সার্চলাইট দিয়ে পুরো শহর আলোকিত করার বদলে যদি আমরা ছোট ছোট অনেকগুলো টর্চলাইটের একটা জাল তৈরি করি, তাহলে আলোটা আরও ভালোভাবে সবখানে পৌঁছাবে। সেলুলার নেটওয়ার্ক ঠিক এইভাবেই কাজ করে। ১৯৪০-এর দশকে বেল ল্যাবসের এই আইডিয়াই সবকিছু বদলে দেয়। আর এই একটা ফোন কল, এটাই প্রযুক্তির ইতিহাসে একটা মাইল ফলক হয়ে গেল। প্রথমবার এটা প্রমাণ হলো যে যোগাযোগ ব্যবস্থা আর কোনো নির্দিষ্ট জায়গায় আটকে থাকবে না। মানুষ এখন চলতে চলতেও একে অপরের সাথে জুড়ে থাকতে পারবে। কিন্তু এখানে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আচ্ছা, কেউ যখন এক সেল থেকে আরেক সেলে যাচ্ছে, তখন তার ফোনের কানেকশন তো কেটে যাওয়ার কথা, তাই না? এর সমাধানটাই হলো হ্যান্ডওভার প্রসেস। এটা এতটাই স্মুথলি হয় যে আমরা টেরও পাই না কখন আমাদের ফোনটা এক টাওয়ার ছেড়ে আরেকটা টাওয়ারের সাথে কানেক্ট হয়ে যায়। 1G থেকে 2Gতে আসাটা ছিল একটা বিশাল ব্যাপার, কারণ প্রথমবারের মতো আমাদের গলার আওয়াজ অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল ডেটায় পরিণত হলো। আর এর ফলেই জন্ম হলো টেক্সট মেসেজ বা এসএমএসের। ব্যাস, ফোন আর শুধু কথা বলার যন্ত্র রইল না, এটা হয়ে উঠল যোগাযোগের এক নতুন মাধ্যম। নেটওয়ার্ক তো তৈরি হলো, কিন্তু আসল খেলাটা তো এখনও বাকি ছিল। আসল বিপ্লবটা ঘটানোর জন্য দরকার ছিল ফোনটারই একটা আমূল পরিবর্তন। চলুন এবার দেখি কিভাবে সাধারণ মোবাইল ফোন একটা স্মার্টফোনে রূপান্তরিত হল। ২০০৭ সালে স্টিভ জবস আইফোন নিয়ে এলেন, আর সাথে সাথেই মোবাইল ফোনের ধারণাটাই যেন বদলে গেল। সেই সময়কার ফোনের ছোট ছোট স্ক্রিন আর ব্যবহার করতে অসুবিধা হয় এমন ফিজিক্যাল কিবোর্ডের সব সীমাবদ্ধতা আইফোন একাই দূর করে দিল। এর পেছনের অন্যতম কারণ ছিল এই ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। এটা ছিল হার্ডওয়্যারের এক দারুণ উদ্ভাবন। এখন আর বোতাম টেপার কোনো ব্যাপারই নেই, শুধু আঙুলের ছোঁয়ায় সোয়াইপ করে বা দুটো আঙুল দিয়ে জুম করেই সফটওয়্যারের সাথে সরাসরি কাজ করা যেত, যা ছিল সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। আর এই সব কিছুর পেছনে ছিল সিস্টেম অন এ চিপ বা এসওসি-এর মতো প্রযুক্তি। ভাবুন, একটা গোটা কম্পিউটারের সিপিইউ, গ্রাফিক্স কার্ড আর অন্যান্য সব দরকারি অংশগুলোকে একটা ছোট্ট চিপের মধ্যে নিয়ে আসা হয়েছে। আর এভাবেই একটা শক্তিশালী কম্পিউটার আমাদের পকেটে ঢুকে গেল। তো আসল বিপ্লবটা শুধু ফোনে ছিল না, আসল খেলাটা ছিল একটা নতুন ইকোসিস্টেম তৈরি করা। অ্যাপ স্টোর আর অ্যান্ড্রয়েডের মাধ্যমে ফোনটার ডেভেলপারদের জন্য একটা খোলা মাঠে পরিণত হলো, আর এটাই অসীম সম্ভাবনার দরজা খুলে দিল। এই নতুন প্ল্যাটফর্মের ফলে শুধু ফোনেই কিছু নতুন ফিচার যোগ হলো তা কিন্তু না, বরং সফটওয়্যার ভিত্তিক একটা আস্ত নতুন অর্থনীতি তৈরি হয়ে গেল, যা আজ অ্যাপ ইকোনমি নামে পরিচিত। এই অ্যাপ অর্থনীতি মূলত 4টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। এপিআইস, যা অ্যাপগুলোকে ফোনের ক্যামেরা বা জিপিএস ব্যবহারের অনুমতি দেয়। ক্লাউড কম্পিউটিং, যা ডেটা প্রসেসিংকে অনেক দ্রুত করে তোলে। নেটওয়ার্ক এফেক্ট, যেখানে যত বেশি মানুষ একটা অ্যাপ ব্যবহার করে, অ্যাপটা তত ভালো হতে থাকে। আর সবশেষে ডেটা, যা নতুন নতুন উদ্ভাবনকে সম্ভব করে তোলে। সংখ্যাটা একবার ভাবুন তো, প্রতি বছর 200 বিলিয়নেরও বেশি অ্যাপ ডাউনলোড হয়। এই বিশাল সংখ্যাটাই প্রমাণ করে অ্যাপ অর্থনীতি কতটা বড় হয়ে উঠেছে। আমাদের কেনাকাটা, যাতায়াত, বিনোদন সবকিছুকেই এটা পুরোপুরি বদলে দিয়েছে। সবশেষে চলুন একটু ভেবে দেখি, এই যে আমরা ২৪ ঘন্টা প্রযুক্তির সাথে জুড়ে থাকি, এটা আমাদের সমাজ আর জীবনকে কিভাবে প্রভাবিত করছে। আমাদের এই যে সবসময় কানেক্টেড থাকার অভ্যাস, এটাই হয়তো সবচেয়ে বড় পরিবর্তন। 3G থেকে 5G এর মতো হাই স্পিড নেটওয়ার্কের কারণে এখন অনলাইন আর অফলাইনের মধ্যে কোনো স্পষ্ট সীমারেখা নেই বললেই চলে। এর পেছনে কাজ করে প্যাকেট সুইচিং নামের এক দারুণ প্রযুক্তি। ব্যাপারটা অনেকটা এরকম, ভাবুন তো, একটা বড় চিঠিকে ছোট ছোট অনেকগুলো খামে ভাগ করে বিভিন্ন পথে পাঠিয়ে দেয়া হলো, আর শেষে গিয়ে সবগুলো খাম মিলে আবার আগের মতো পূর্ণাঙ্গ চিঠিটা তৈরি হয়ে গেল। ইন্টারনেট ডেটাও ঠিক এভাবেই কাজ করে। তো সব মিলিয়ে এর মানেটা কি দাঁড়ালো? এই সার্বক্ষণিক সংযোগ একদিকে যেমন জ্ঞান আর সুযোগকে সবার জন্য সহজ করে দিয়েছে, তেমনি আবার আমাদের মনোযোগ, ব্যক্তিগত গোপনীয়তা আর স্বাধীনতা নিয়ে নতুন করে ভাবতেও বাধ্য করছে। আমরা যখন এই বুদ্ধিমান সিস্টেমগুলোর সাথে আরও গভীরভাবে মিশে যাচ্ছি, তখন একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠছে:
সংযোগ বা কানেক্টিভিটি এখন বিশ্ব সভ্যতার মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে, আর এটাই আমাদের মানবিক আর ডিজিটাল ভবিষ্যৎকে এমনভাবে একসূত্রে বেঁধে ফেলেছে যা আর আলাদা করার উপায় নেই।